নরসিংদীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক। শহরের সাটিরপাড়া কালীকুমার খেলার মাঠে বুধবার এই ক্যাম্পের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সহ বিভিন্ন রোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। বিস্তারিত থাকছে রাজন মিয়ার প্রতিবেদনে। নরসিংদী শহরের সাটিরপাড়া কালীকুমার খেলার মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নরসিংদী জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। সকালে উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব বাড়ায় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে নবজাতক শিশু মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, নিউরোমেডিসিন, গাইনি, হৃদরোগ এবং অর্থোপেডিক্স সহ বিভিন্ন বিষয়ে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী এর সেবা নিতে বিভিন্ন বয়সের হাজারো মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব নরসিংদী জেলা শাখার সভাপতি ডাক্তার এম.এস.এস. হাসান আল জামি। প্রধান অতিথি ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার। এছাড়া কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ের চিকিৎসক ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খায়রুল কবির খোকন বলেন, বিএনপি সরকার এলে স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কার এনে প্রতিটি নাগরিকের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষা করছেন এবং আমাদের মেডিকেল ক্যাম্প প্রস্তুত রয়েছে। তাই আমি যত দ্রুত সম্ভব আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমরা মেডিকেল ক্যাম্পে আমাদের চিকিৎসা সেবা আমরা শুরু করতে চাই। তার জন্য বক্তব্য প্রলম্বিত না করে যে আমাদের এই উদ্যোগ যারা নিয়েছেন, বিশেষ করে নরসিংদী আমাদের ড্যাবের যে নেতৃবৃন্দরা, আমাদের নরসিংদী জেলা ড্যাবের নেতৃবৃন্দরা যে উদ্যোগ নিয়েছেন, সেই জন্য আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। যে কি মানবতার কল্যাণে এবং এই দেশের আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের অনেক ঘাটতি রয়েছে, অপ্রতুলতা রয়েছে এবং আমাদের দেশের আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমাদের দল অতীতে অনেক উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন, এই ৩১ দফার মধ্যে আমাদের মানুষের মৌলিক চাহিদার ৫টির একটি হচ্ছে এই চিকিৎসা। এই চিকিৎসা সেবাকে কিভাবে সাধারণ মানুষের দূরগোড়ায় নিয়ে যাওয়া যায়, সে কারণে কিন্তু বাংলাদেশ ডাক্তার অ্যাসোসিয়েশন এই ড্যাব অনেক কাজ করছেন। আগামী দিনে এই ৩১ দফাকে বাস্তবায়নের জন্য তারা এটাকে প্রতিষ্ঠিত করবেন। শুধু তাই না, আমাদের সম্মানিত নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু আরেকটি কথা বলেছেন, যদি জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তাহলে কিন্তু প্রত্যেক পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সেই ফ্যামিলি কার্ডটি কিন্তু পুরুষের জন্য হবে না, ওই ফ্যামিলির মহিলা কর্তা যিনি থাকবেন ওনাকে দেওয়া হবে। এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী ঘটনা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।